আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, রাস্তায় অবরোধ। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে আজকে একটা সমাবেশ চলতেছে। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার ছিল তারা কি করেছিল? জনগণের কণ্ঠ চেপে ধরেছিল, জনগণের হাতকে চেপে ধরেছিল, যাতে করে তার স্বাধীন ভোট প্রয়োগ করতে না পারে। তারই ধারাবাহিকতায় আজকে বাগেরহাটের 4টি আসনকে কেটে দিয়ে 3টি আসন, 1টি আসনকে কেটে দিয়ে 3টি আসন রাখা হয়েছে। আর সেইভাবেই এই বাগেরহাটের জনগণের অধিকার হরণ করেছে। সিএসিকে বলতে চাই, আপনি একটা ঘটনা শুনেছিলেন, 24-এর নির্বাচন যখন করলো, 2024-এর নির্বাচন, তখন নির্বাচনের পর একটি স্লোগান উঠছিল, আউয়াল সোনা খাইছে ভা। আপনি মনে রাখবেন, আপনাকে তোলা খেতে হবে। অধিকার দিয়েছে বাগেরহাটের জনগণের তার অধিকার নষ্ট করার জন্য, আপনাকে ম্যান্ডেট দিয়ে ছাত্র জনতার রক্তের উপরে রক্তের পর পাড়া দিয়ে, লাশের পর পাড়া দিয়ে আপনাদেরকে গদিতে বসানো হয় নাই, আপনাদেরকে করতে বসানো হয়েছে। এই জন্য এদেশের জনগণের বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল ফিরিয়ে আনার জন্য এবং এই জনগণের ন্যায্য অধিকার প্রত্যেকের তারে তারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অধিকার ফিরে দিন, আমাদের অধিকার ফিরে দিন। 4টি আসন বহাল রাখুন। অন্যথায় এই বাগেরহাট জেলার প্রতিটি উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সব জাতি ধর্ম নির্বিশেষে এমন ভাবে রাস্তায় নেমে আসবে যাতে আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশের যেই লেলিহানশিয়া আন্দোলনের দাবানল চলে উঠবে, আপনারা রক্ষা করতে পারবেন না, আপনারা ঠেকাতে পারবেন না। অতএব বাগেরহাটের জনগণের দাবি আর এবং চাওয়া, তাদের 4টি আসন ফিরে দেন। আপনারা দেখেন না, মোংলার ভিতরে প্রত্যেকটা রাস্তার মধ্যে এখন গাড়ি চলতে পারে না, সুন্দরবনের রাস্তার ভিতরে গাড়ি চলতে পারে না, প্রতিনিয়ত সেখানে অ্যাক্সিডেন্ট করছে, মর্মান্তিক দুর্ঘটনা করছে। আপনারা এটা চোখে দেখেন না? এদেশের জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। অচিরেই যারা এ ধরনের ছিনিমিনি খেলবেন তাদের প্রাণ ভাঙার জবাব দিতে হবে। বাগেরহাট থেকে লঞ্চ করে সেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে বাগেরহাটের জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপি নির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক, হগলাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মফিজুল হক, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন। তারই উত্তরসূরি অ্যাডভোকেট মেহেদী হাসান বক্তব্য রাখছেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ বাগেরহাটের প্রতিটি মানুষ প্রতিটি আনাচে কানাচে স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছে।
আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সিএজি মহোদয়কে জানাতে চাই বাগেরহাটবাসী আজকে জাগ্রত। কোনো ষড়যন্ত্র চলবে না, যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আগামী দিন নির্বাচন কমিশনের সামনে অবস্থান করব। যদি কোনো খারাপ সংবাদ আমাদের মাঝে আসে, আমাদের মাঝ থেকে যদি একটি আসন কেটে নেওয়া হয়, আমরা ঢাকায় ওখানেই অবস্থান করব এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব। আপনারাও আমাদের সাথে শরীক হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মোড়েলগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাগেরহাট জেলার 4টি আসন, তা থেকে একটি